অগ্রহায়ণ মাসের শেষে ইতু মায়ের পুজো আমাদের বাঙালির ঘরে পালিত হয়। আজ আমরাও পালিত করছি ইতু মায়ের পুজো এবং এই পুজোর বিধি সারার পরে ইতু মায়ের ব্রতকথা শুনিয়ে আমরা সব পালনা ভঙ্গ করব এবং সন্ধ্যাবেলা আমরা এটি বিসর্জন করব। আপনারা সবাই দেখবেন। ইতু মায়ের পুজোর বিধির সঙ্গে জড়িয়ে আছে অমুনা যমুনা নামে এক দুই ব্রাহ্মণ কন্যার গল্প। এক গরিব ব্রাহ্মণ দম্পতির দুই কন্যা সন্তান ছিল, অমুনা এবং যমুনা। যমুনা নিয়ে ব্রাহ্মণ দম্পতি সুখে ছিলেন, কিন্তু ব্রাহ্মণ একদিন পিঠে খাওয়ার ইচ্ছে প্রকাশ করল ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণী বললেন পিঠে তৈরি করার সামগ্রী এনে দিতে। ব্রাহ্মণ অতি কষ্টে ভিক্ষা করে সেই সামগ্রী জোগাড় করে এনে দেন এবং ব্রাহ্মণীকে দেন। ব্রাহ্মণী সেই পিঠে গ্রহণ করেন। ব্রাহ্মণীকে পিঠে করতে বলে রান্নাঘরের পিছনে গিয়ে বসে থাকে এবং ব্রাহ্মণী রান্না করার জন্য সমস্ত আয়োজন করে। ব্রাহ্মণী যখন পিঠের সমস্ত জোগাড় করে নিয়ে পিঠে ভাজতে বসে, ব্রাহ্মণ রান্নাঘরের পিছন থেকে পিঠে কটা হচ্ছে 1-2 করে গুনতে আরম্ভ করেন। এই করে করে 7টা পিঠে হয় এবং ব্রাহ্মণ 7টা পিঠে গুনে বাড়িতে চলে আসে। তার মধ্যে ব্রাহ্মণী 2টো পিঠে নিয়ে অমুনা এবং যমুনাকে ভাগ করে খেতে দেয়। ব্রাহ্মণ পিঠে খেতে বসে দেখে না 2টো পিঠে কম। ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলো যে 2টো পিঠে কম কেন? তখন ব্রাহ্মণী ঘাবড়ে গিয়ে বলল যে আমি 2টো পিঠে আমার 2 মেয়েকে খেতে দিয়েছি। এই শুনে তো ব্রাহ্মণ প্রথমে খুবই রেগে গেল, তারপর শান্ত হলো। কিছুক্ষণ পরে ব্রাহ্মণ পিঠে খেয়ে বাইরে চলে গেল এবং বাইরে থেকে ঘুরে এসে ব্রাহ্মণীকে বলল যে 2 মেয়েকে তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নিতে বলো। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলো কেন? ব্রাহ্মণ বলল ওদের মামার বাড়ি দিয়ে আসবো বলে ব্রাহ্মণ তাদের দুজনকে নিয়ে এবং তাদের জামা কাপড় নিয়ে ব্রাহ্মণ ঘর থেকে বার হয়ে গেল। কিছু রাস্তা যাওয়ার পরে একটি জঙ্গলের ভিতর ব্রাহ্মণ তাদের 2 ভাই বোনকে নিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ব্রাহ্মণ তাদেরকে বলল, অনেক রাত হয়ে গেছে বাবা, আমি ক্লান্ত হয়ে গেছি, এখানে কিছুক্ষণ বিশ্রাম নিই বলে ব্রাহ্মণ তাদের দুজনকে নিয়ে সেখানে বিশ্রাম করলো। তারা 2 বোনে অতিরিক্ত ক্লান্ত হয়ে গেছিল বলে কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়ল। ব্রাহ্মণ সেই সুযোগে 2 মেয়েকে নিয়ে রেখে দিয়ে নিজের মতো নিজে চলে আসে। তারপরে 2 মেয়েকে রেখে দিয়ে চলে আসে। 2 মেয়ের যখন ঘুম ভাঙে, তারা দুজনে দেখে যে তাদের বাবা সেখানে নেই। অনেকক্ষণ ধরে এদিক ওদিক করে তারা তার বাবাকে খুঁজতে লাগলো, কিন্তু তারা 2 বোনে তার বাবাকে খুঁজে পেল না। এরই মধ্যে রাত্রি হয়ে গিয়েছিল অনেক, যার কারণে তারা ভয়ও পাচ্ছিল।